হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটি মেকআপের ব্লগ। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে একটি ডাবর গ্লোবারের রোজ ওয়াটার নিয়ে নিলাম। এরপর রোজ ওয়াটারটা ভালো করে মুখে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নিলাম। তারপর একটি ময়শ্চারাইজার ইউজ করলাম। এই ময়শ্চারাইজারটা খুবই ভালো। ময়শ্চারাইজারটা সারা মুখে ভালো করে মেখে মুখে বসিয়ে দিলাম। এরপর ল্যাকমি ফাউন্ডেশন নিয়ে মুখের সব জায়গায় ডট ডট দিয়ে একটি বিউটি ব্লেন্ডারের সাহায্যে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিতে হবে এবং ফাউন্ডেশনটা মুখে ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর কাউন্সিলার একটু কপালে, চোখের নিচে, নাকে, ঠোঁটের নিচে জায়গাগুলোতে ভালো করে কাউন্সিলার দিয়ে ঢেকে দিতে হবে যাতে কালো ভাবটা না দেখা যায়। এই কাউন্সিলারটাকেও ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। একটা ফেস পাউডার দিয়ে মেকআপটাকে ভালোভাবে সেটিং করে নিতে হবে। সারা মুখে ভালোভাবে সেট করে নিলাম। এরপর একটি লিপস্টিকের সাহায্যে গালের দুই সাইড লাল লাল দেখানোর জন্য গালের দুই সাইডে লাল লাল ডট ডট দিয়ে এগুলিকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এইটাকেও বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মুখে বসিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার দুই সাইডে লাল হয়ে গেছে। পর একটি হাইলাইটার নিয়ে হাইলাইটারের একটি শেড আমি মুখটাকে লাইট করার জন্য চারিদিকে অ্যাপ্লাই করে নিলাম। গালের দুই সাইডে, নাকে, চোখের উপরে, কপালে এগুলোতে ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করলাম। আইব্রো করার জন্য ভুরুটাকে সমান করে নিলাম। তারপর একটি আইব্রো পেন্সিল নিয়ে আইব্রোটাকে সেট করে নিলাম। আইব্রোটাকে ভালো করে আঁকতে হবে। আইশ্যাডোর প্যালেটের একটি সেট নিয়ে ভালো করে চোখে অ্যাপ্লাই করলাম। মাঝখানে একটি পিঙ্ক কালারের শেড বসিয়ে দিলাম। দুই চোখেতেই সমান করে এই পিঙ্ক কালারের শেডটি বসানোর পর লুকটা কেমন যাচ্ছে। এরপর চোখে একটি হোয়াইট কাজল পরে নিলাম। এরপর আইলাইনার চোখে অ্যাপ্লাই করে নিলাম। দুই চোখেতেই সমান করে অ্যাপ্লাই করে নিলাম। একটি লিপ বাম নিয়ে সেটাকে ঠোঁটে ভালো করে অ্যাপ্লাই করলাম। একটি লাল লিপস্টিক ঠোঁটে অ্যাপ্লাই করে নিলাম। আমি একদম ন্যাচারাল মেকআপ করছি। এই মেকআপটাতে লুকটি খুবই ন্যাচারাল হবে। লাস্টে একটি ফোঁটা দিয়ে মেকআপটি শেষ করলাম। আমার এই লুকটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।